ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সকলে কেমন আছেন? ঠান্ডাটা খুব ভালো মতোই পড়েছে। তো এই ঠান্ডার হাত থেকে আমরা বাঁচার আর একটা উপায় আছে, আমলকি। আমলকিতে আমাদের ঠান্ডা লাগা কিন্তু অনেকটা দূর করতে পারে। আমলকিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সেই জন্য আমরা আমলকিটা যে কোনোভাবেই আমাদের খাওয়া দরকার। তো আমি আমলকিটাকে আজকে হজমি গলি বানিয়েছি। এইভাবে আপনারাও বানিয়ে রেখে দেবেন, মাঝে মাঝে আমরা খেতে পারি। আমলকিটাকে পুরো জলের মধ্যে সেদ্ধ করছি না, জলটা যখন ফুটে যাবে তার উপরে এই ফুটো ফুটো যে থালাগুলো থাকে ওর মধ্যে দিয়ে আমরা কিন্তু ভাপে সেদ্ধ করে নেব, আর মাঝে মাঝে চেক করে নেব যে সেদ্ধটা হয়েছে নাকি। তো এইভাবে আমরা আমলকিটা চেক করে নেব যে সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন ভাপে আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এই যে হাত দিয়ে চাপ দিলে পরে কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমি এবার এই আমলকিটাকে আমি পেস্ট করে নেব, কারণ এটা আমি বানাবো আমলকির হজমি গলি। তো এই দেখুন হাত দিয়ে ভাঙলে একদম নরম হয়ে গেছে। তো আমার অত নরম করার দরকারও ছিল না, কারণ আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে আমি আঁঠিগুলোকে আলাদা করে নেব। তো প্রত্যেকটাকে আমি ফাটিয়ে, এটা দেখতেও সুন্দর লাগে, কি সুন্দর চার ফালা হয়ে না এটা আঁঠিটাও বেরিয়ে যায়। আর একটা আমি মশলা করে নেব। সেই মশলাটার মধ্যে আমার থাকবে গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, জোয়ানও আপনারা দিতে পারেন, জোয়ানটাও হজমের কাজে লাগে। এইভাবে আমি একটা মশলা বানিয়ে নেব। আর খুব বেশি ভাজবো না, হালকা করে এটাকে আমি ভাজবো। মোটামুটি ভাজা যখন আমার হয়ে এসছে তখন আমি অল্প মেথি দিয়ে দেব। মেথিটা আমাদের পেটটা ঠান্ডা করতে খুব সাহায্য করে। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম মসৃণ হয়েছে, দেখুন একদম কোনো দানা নেই। এবার আমি কি করব, হজমিগুলি বানানোর সময় আমি একটু চিনি আমার দরকার। ওই চিনিটা কিন্তু আমার গুঁড়ো করে নিতে হবে। তো আমি 100 গ্রাম মতো চিনি কিন্তু আমি মিক্সিতে একদম পুরো ফাইন করে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন আমি এই চিনিটা নিয়েছি। এবার আমি সুন্দর করে চিনিটা পিষে নেব। তো আমার চিনিটা পেষা হয়ে গেছে, একদম পুরো এতেও কোনো দানার চিনি কোনো গোটা নেই, পুরো একদম সুন্দর করে পাউডারের মতো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেব, দিয়ে এতে যে আমি আমলকিটা পেস্ট করেছি সেই আমলকিটা এতে আমি দিয়ে দেব। পুরো আমলকিটাকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে লো টু ফ্লেমে ভেজে নেব। মানে একদম পুরো এর জলটা আমি কিন্তু নাড়তে নাড়তে শুকনো যখন আমার হয়ে আসবে তখন আমি গুড় দিয়ে দেব। এবার গুড় দিয়েও আমি আবার কিন্তু এটাকে সুন্দর করে গুড়ের সাথে আমি কিন্তু পুরো মাখাতে, মানে পুরো মিক্সড করে নেব এটাকে। একদম যখন এটা যতক্ষণ না এটা ওই গুড়ের আর এর মিশ্রণটা এক হচ্ছে, একটা টান মতো পাক হবে, যেমন আমরা গুড়ের নাড়ু বানাই সেই রকম কিন্তু একটা এর পাক হতে হবে। সেই জন্য আমি কন্টিনিউ নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে আমার মোটামুটি একটা হয়ে এসেছে। এবার আমি কি করব, সাদা নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি আবার নুনটাকে এর সাথে আমি মিশিয়ে নেব। আর দেব আমি একটু ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্টটাও গন্ধটাও সুন্দর লাগে আর হজমেও খুব উপকার দেয়। এবার আমি দিয়ে দেব ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট দিয়ে দেওয়ার পরে আবার ওটাকে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এরপর আমার বাকি থাকলো যে মশলাটা আমি করে রেখেছিলাম, এই মশলাটা কিন্তু আমি এবার দিয়ে দেব। এত সুন্দর গন্ধও বেরোবে, প্লাস
যে উপাদানগুলো আমার দেওয়া আছে সেইগুলো পেটের পক্ষেও খুব ভালো, ঠান্ডাও লাগবে না আমলকি খেলে, আর যে মশলাগুলো দেব সেইগুলোতেও হজম হয়ে যাবে। তো সুন্দর করে আমি মশলাটা দিয়ে আবার কিন্তু আমি পুরো মিশিয়ে নেব। তারপরে এবার একটা যেই টান ভাবটা হয়ে আসবে আমি কিন্তু এটা আবার নামিয়ে দেব। তো আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিয়ে হাতের মধ্যে হালকা ঘি দেব, দিয়ে একটা একটা করে আমি কিন্তু নাড়ুর মতো পাকাবো। আর চিনি যে গুঁড়োটা আমি করে রেখেছি তার মধ্যে কিন্তু আমি ডোবাবো। পুরোটা আমি এইভাবে একটা একটা করে তৈরি করে নেব। তো আমার রেডি আমলকির হজমিগুলি। আপনারাও এইভাবে বানান আর যাতে সর্দি ঠান্ডা না লাগে তার হাত থেকে বাঁচুন।